ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ব্যাঠি? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। পড়ুন আমিন, আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, সর্বশেষ আর একটা কথা আমি বলতে চাই। আমার ভাইরা, ওসমান হাদি ভাইকে যারা খুন করলো, তাদের চিন্তা ভাবনা কখনো আমরা বাস্তবায়ন হতে দেব না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, ওসমান হাদি ভাইয়ের বিচার কায়েমের জন্য যদি আরো একবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন যদি আলেম ওলামারা যদি এক হয়ে কোরআনের ময়দানে দিন কায়েমের জন্য আরেকবার যদি ডাকে, 24 জুলাইয়ের মতো আরেকবার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি থাকবা? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানদার মুসলমানদের সঙ্গে তিনি ব্যবসা করতে চাচ্ছেন। ব্যবসার শর্ত কয়টি? এক নাম্বার হলো নির্ভেজাল ঈমান, 2 নাম্বার হলো মাল দিয়ে আল্লাহর রাস্তায় সহযোগিতা করা, জিহাদ করা। 3 নম্বর হলো শুধু মাল দিয়ে নয়, প্রয়োজনে দরকার হলে জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? একটু গভীর মনোযোগ দেবেন। মুমিন মুসলমানরা আল্লাহর রাস্তায় জিহাদ কেন করবে না? কেন করবে না? আমার আল্লাহ সূরাতুত তাওবার মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন মুমিনদের জান এবং মালকে, আমার আল্লাহ বলছেন মুমিনদের জান এবং মালকে আমার আল্লাহ ক্রয় করে নিয়েছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। মুমিন মুসলমানরা আল্লাহর জন্য প্রয়োজনে জান দিবে, মাল দিবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। দরদের আমার ওসমান হাদি ভাই জীবন দিয়েছে, তার কারণ হলো তার দিলে ছিল শাহাদাতের তামান্না। কিসের তামান্না? আওয়াজ দিয়ে বলুন।
শাহাদাতের তামান্না, আমাদের দিলে শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? শাহাদাতের তামান্না থাকতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে। এই তামান্নার কত দাম! দরদির আমার আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর নবী, নবী বিশ্ব নবী সব সময় এই তামান্না করতেন, আল্লাহর কাছে এই প্রত্যাশা করতেন। আমার দয়ার নবী বলতেন, আমার মন চায় আমি জিহাদ করি, জিহাদ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি আমারও দ্বিতীয়বার আবারও আল্লাহ পাক আমাকে জীবন দান করুক, আমি দ্বিতীয়বার আবারও জিহাদের ময়দানে জিহাদ করে আমার মন চাই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাই, আবারও আল্লাহ পাক আমাকে যদি হায়াত দেয়, আমার জীবন দেয়, আমার মন চাই আমি আবারও আল্লাহর রাস্তায় জিহাদ করি, জিহাদ করে আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দিয়ে আমার মন চাই আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে উচ্চ মাকাম অর্জন করে ফেলি। শাহাদাতের দাম কম না বেশি? আরো আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? কেমন বেশি? শোনন দরদির আমার, শাহাদাতের মৃত্যু সবচাইতে সেরা মৃত্যু। কেন? তার কারণ হলো শাহাদাতের মৃত্যু একটি বাউন্ডারির মতন, একটি পিলারের মতন, একটি ওয়ালের মতন। শাহাদাতের মৃত্যু হলো এই পারে জান্নাত, ওই পারে। শাহাদাতের মৃত্যুটা এত চমৎকার, দরদির আমার মুমিন ইমানদাররা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে শহীদের রক্ত জমিনে পড়ার আগে তাদের গুনাহগুলো মাফ করে যারা চলে যায় হাসতে হাসতে জান্নাতে। দরদির আমার, জিহাদ করেন আর না করেন, মন থেকে শাহাদাতের তামান্না আমাদের দিলে জাগ্রত করার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? করলে লাভ কি জানেন? নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যার দিলে শাহাদাতের তামান্না থাকবে, শাহাদাতের তামান্না নিয়ে যদি বিছানায় শুয়ে থেকেও মৃত্যুবরণ করে, তামান্না দিলে আকাঙ্ক্ষা থাকার কারণে আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেবে। আল্লাহু আকবার। দরদির আমার, বলুন তো, বদরের যুদ্ধ মুসলমানদের জন্য সহজ যুদ্ধ ছিল না কঠিন যুদ্ধ? বদরের যুদ্ধ মুসলমানদের সদস্য ছিল কয়জন? মাত্র 313 জন। কয়জন? আর ওইদিকে কাফের বেঈমানরা শত শত 1000 কাফের বেঈমানরা। মুসলমানদের সংখ্যা কয়জন? 313 জন। কিন্তু খেয়াল করুন, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় কেন এসেছে? 313 জন ছিল, কিন্তু এই 313 জন খাঁটি ইমানদার মুমিনের মতন মুমিন তারা ছিল। কথা ঠিক না বেঠি? ছোট্ট 2 জন কিশোরের কথা শোনন। আমার দয়ার নবী, মায়ার নবী বদরের ময়দানে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। সদস্য তৈরি হয়েছে 311 জন। বাকি আছে কয়জন? 311 জন হয়েছে। 2 জন ছোট্ট ভাই মাজ এবং মুআজ, ছোট্ট 2 জন সাহাবী আল্লাহর নবীর কাছে বাইনা ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরাও 2 ভাই মুসলমানদের সাথে উহুদের ময়দানে, আমরা বদরের ময়দানে যেতে চাই। কাফের বেঈমানদের বিরুদ্ধে, আবু জেহেল, উতবা, শাইবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমার দয়ার নবী ছোট্ট 2 জন কিশোর মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা 2 জন সাহাবীর আবেগ অনুভূতি থেকে আমার দয়ার নবী বলছেন, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে দিয়ে কোনো কাজে হবে না, বরং তোমাদের যাওয়ার এখনো উপযুক্ত বয়স হয় নাই, তোমরা যেতে পারবে না। তারা যখন 2 ভাই যখন আল্লাহর নবীর কাছে বাইনা ধরে, আমার নবী বলেন, তোমরা 2 জন ভাই
ছোট ভাইকে নিয়ে যাওয়া যাবে না, যদিও নেওয়া যায় তোমার বড় ভাই যেটা আছে তোমাকে নেওয়া যাবে, তার কারণ ছোট তোমার গায়ে শক্তি নাই। আমার ভাইয়েরা শুনুন, দুই ভাই এবার যখন নবীজি বড় ভাইকে নিতে চেয়েছে, ছোট ভাই বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই ওই শুধু মাথায় বড় হতে পারে, কিন্তু নবী গো ওর চাইতে শক্তি আমার গায়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের তামান্না কম না বেশি? আরো আওয়াজ দে বলো। আমার দয়ার নবী মুচকি হেসে দিয়েছে। ছোট ভাই ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর চাইতে শক্তি আমার বেশি। নবী গো, আপনি যদি বিশ্বাস না করেন, আমাদের দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগিয়ে দেন, দুই ভাইয়ের মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেন। নবী দেখেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি শক্তি কার বেশি। আমার দয়ার নবী বলছে তাই নাকি? তাহলে দেখি কুস্তি লাগো। এবার দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, দুই ভাইয়ের মধ্যে কুস্তি শুরু হয়ে গেছে। যে ভাই জিতবে সে যাবে কোথায়? বদরের ময়দানে। দরদির আমার দুই ভাই যখন লড়াই শুরু করে, প্রথমে এক উল্টান দিয়ে ছোট ভাইকে নিচে দিয়ে বড় ভাই বুকের উপরে উঠে বসেছে। বড় ভাই এখন বিজয় হয়ে যাবে। নিচে পড়ে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলছে, ভাইয়া রে, ও ভাইয়া, আমরা একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া করি, একসঙ্গে ঘুমাই। ও ভাই, তুমিও জানো আমিও জানি আমার চাইতে তোমার শক্তি বেশি। ও ভাইয়া, আমরা একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, কিন্তু ভাই তুমি কি আমাকে ছেড়ে তুমি কি একা একা বদরের ময়দানে যাবে? না ভাই, তুমি এই কাজ করো না, তোমার শক্তি বেশি আমি জানি। ও ভাই, আমি তোমাকে একটু বলি, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু তোমাকে নিচে ফেলে আমারও একটু শক্তি দেখাতে চাই। যখন চোখ দিয়ে বড় ভাইকে ইশারা করে, বড় ভাই একটু শক্তিটা লুজ করে দেয়। ছোট ভাই এবার বড় ভাইকে এক উল্টান দিয়ে এবার বড় ভাইয়ের বুকের উপরে ছোট ভাই উঠেছে। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বুঝে নিয়েছে তাদের তামান্না, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তাদের দিলে কম না বেশি। আল্লাহু আকবার। নবীজি বলছে, দুইজনই তোমরা চলো। দুইজনই বদরের ময়দানে চলে গেছে। বদরের ময়দানে সামনের কাতারে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধটা, লড়াইটা সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। তারপরেও বিজয় হয়েছে কাফেরদের না মুমিনদের? এই বিজয়টা দিয়েছেন কে? দেখবেন অনেক সময় শুধু মাথা মোটা মাথায় বড় হলেই হয় না, ছোট মানুষদেরকে দিয়েও অনেক কাজ হয়। কথা বলুন ঠিক না ব্যাটি? সেটা আমাদের 24 জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে আমাদের কলিজার টুকরা নয়নের মনি ছোট্ট ছোট্ট ছাত্ররা সেটা প্রমাণ করেছে। আর একবার বলুন কথা ঠিক না ব্যাটি? বদরের ময়দানে দুই ভাই দাঁড়িয়ে, মাঝখানে নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছি এক ভাই এই পারে, ছোট ভাই এই পারে, বড় ভাই এই পারে, দুই ভাই দুই পারে। আব্দুর রহমান বিন আউফ উনি মনে মনে রেগে যাচ্ছেন যে সামনের কাতারে এটা একটা গুরুত্বপূর্ণ লড়াই, শক্তিশালী লড়াই, সামনের কাতারে শক্তিশালী বড়রা থাকবে, এই ছোট মানুষ সামনে এসে কেন বিরক্ত করছে? আল্লাহু আকবার বলেন। এক ভাই এই কোণা থেকে এইরকম ভাবে ঠেলা দিচ্ছে। ও নবীর সাহাবী, আবু জেহেল কই? আবু জেহেল কোনটা? জানি সর্বনাশ, একটুকুরা মানুষ কত বড় জায়গায় টার্গেট, এই দিক থেকে আরেকজন ঠেলা। ও নবীর সাহাবী, আবু জেহেল কোথায়? বলছে সর্বনাশ, আবু জেহেল দিয়ে তোমাদের কি হবে? বলছে আজকে আবু জেহেলের সাথেই আমাদের খেলা হবে। বলছে তোমরা আবু জেহেল কি করবা? এতটুকু মানুষ, ছোট মানুষ। আল্লাহু আকবার বলেন। দুই ভাই একজন যখন এই দিক থেকে গোতা দেয়, এই দিক থেকে আরেকজন ঠেলা দেয়। আব্দুর রহমান বিন আউফ মনে মনে বিরক্ত হয়, দুই ভাই করেটা কি?
বলছে নবীর সাহাবী বলুন বলুন, মুরব্বী সাহাবী বলুন বলুন, আবু জেহেল কোথায়? বলছে ওই যে উটের উপরে, শহরের উপরে নেতা বসে আছে, চার চতুর্পাশে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী তার তার চতুর্দিকে তার সৈন্যরা, তার গুন্ডা বাহিনীরা, তার পাতি নেতারা তাকে পাহারা দিয়ে রেখেছে। ওই যে আবু জেহেল। আচ্ছা বলো তোমরা দুই ভাই আবু জেহেল কি করবেন? তোমরা তো কিছুই করতে পারবে না। দুই ভাই বা ডাক দেয়া বলে, ও নবীর সাহাবী, আমরা শুনেছি এই আবু জেহেল নাকি আমার দয়ার নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। আমরা দুই ভাই এই বদরের ময়দানে এসেছি, আজকে আবু জেহেলের সঙ্গে আমাদের লড়াই হবে, আবু জেহেলের সঙ্গে লড়াই আমরা করব। হয়তো এই ময়দানে আবু জেহেল থাকবে, না হলে আমরা থাকব, অন্যথায় আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলে নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফ, যখন আবু জেহেল নবীর শত্রু আবু জেহেলকে যখন দেখিয়ে দেয়, দরদির আমার মুআজ, নবীর সাহাবী মুআজ এক দৌড় দিয়ে আল্লাহু আকবার বলে, এক দৌড় দিয়ে গুলির বেগে একবারে ছুটে গিয়ে আবু জেহেলের পায়ের উপরে এক কোপ দিয়েছে। আবু জেহেল শরীর থেকে পড়ে গেছে। দরদির আমার যখন এই দৃশ্যটা ইকরিমা, আবু জেহেলের সন্তান ইকরিমা যখন দেখে যে আমার বাবাকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আর দরদির আমার সঙ্গে সঙ্গে ইকরিমা এই ছোট্ট নবীজির মহাব্বতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতের উপরে এক তরবারি দিয়ে আঘাত দিয়েছে। আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে ডান হাতের এই কবজি থেকে ডান হাতটা ঝুলে গেছে, শুধু চামড়াটা ডান হাতের সঙ্গে লেগে আছে। বলি সুবহানাল্লাহ। যখন মুআজ এই আঘাত করে, দরদির আমার এবার মুআজও চলে গেছে। দুই ভাই একসঙ্গে যখন আঘাত করা শুরু করেছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা দেখেন এই ডান হাতটা চামড়ায় লেগে আছে, বাম হাত দিয়ে লড়াই করছে, চিন্তা করছে এই হাতটা বারে বারে এসে বাম হাতের সাথে বাড়ি লাগছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে ডান হাতটা পায়ের নিচে ধরে আল্লাহু আকবার বলে এক টান দিয়ে হাতটাকে দূরে ছিটকে ফেলে দিয়েছে। দরদিরা আমার, এই দুইজন ভাই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। আবু জেহেল যখন কতল হয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা যখন কতল হয়েছে, বদরের যুদ্ধে কাফের বেঈমানদের বড় বড় নেতারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দরদির আমার বলুন, লিডার যখন ময়দানে নাই, ছোটখাটো চামচা পাতি নেতারা কি থাকতে পারে? ওরাও পালিয়ে গেছে, ময়দান ফাঁকা। আমার ভাইরা, এই কঠিন বিপ্লবী এই যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের কঠিন ছিল, তারপরেও ইমানের বলে বলিয়ান থাকার কারণে এই বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় একজন দিয়েছেন। তিনি কে? আরো আওয়াজ দে বলুন, তিনি কে? সেই আল্লাহ কি এখন আছে? সেই আল্লাহ হয়তো নাই। যে হুজুর আছে, তবে বয়সের ভারে একটু বোধহয় কমজোরি হয়ে গেছে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার আল্লাহ প্রথমেও যেমন শেষেও তেমন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদির আমার, আমরাও কিছুদিন পূর্বে দেখলাম যে লিডার যখন পালিয়ে গেছে, আর ছোটখাটো পাতি নেতাদের খবর আছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। মুআজ এই ছোট্ট সাহাবীদের তামান্না আমার বারবার আমার ওসমান হাদি ভাইয়ের কথা স্মরণ করে দিচ্ছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদির আমার, এই ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। এদের টার্গেট কি জানেন? এদের টার্গেট হলো জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে যারা ভূমিকা পালন করেছে, স্বৈরাচারের দোসরদের টার্গেট হলো একে একে তাদের সবাইকে তারা শেষ করবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এখনই যদি এই স্বৈরাচারকে যদি দমন না করা যায়, আগামীতে আমাদের জন্য আরো খারাপ মুহূর্ত অপেক্ষা করছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আপনারা এই যে
রিসেন্ট এনসিপির একজন মাঠে ময়দানের একজন কন্যা নারী, এনসিপির একটা নেত্রী, নাম হলো রুমি। কি নাম? এই রুমি এনসিপির একজন এই নেত্রী। এই রুমিকে দেখানো হয়েছে, প্রাথমিক এটাই ধারণা করা হচ্ছে যে রুমির গলায় ওড়না পেঁচিয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু আমার ভাইরা, এইটাকে অনেকে এনসিপির নেত্রী এই রুমির এই মৃত্যুটাকে অনেকে আত্মহত্যা মৃত্যু বলে পার করিয়ে দিচ্ছে, কিন্তু আসলে এই ধারণাটা ভুল। এই ধারণাটা কি? এই ধারণাটা ভুল। তার কারণ স্বৈরাচারদের মূল টার্গেট হলো জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা সামনের সারিতে ছিল তাদেরকে একে একে টার্গেট করে ফোনের মাধ্যমে সরাসরি বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যেই রুমি এই নেত্রীর কথা বলছি, এনসিপির এই রুমি এই বোন, এই রুমিকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকির সম্মুখীন হয়ে এই বোনটা একাধিকবার সে জিডি করেছে, থানায় জিডি করেছে, এই জিডি আছে, তারপরেও সেই দিকে কোনো তদন্ত করা নাই। আমার ভাইরা, স্বৈরাচাররা কোনোভাবে এই রুমিকে, এই বোনকেও, এনসিপির নেত্রীকেও তারাই কিন্তু দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই জন্য সময় এসেছে, দল মত নির্বিশেষে সময় এসেছে সকল দলাদলি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য হয়ে, এক হয়ে দিনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার ভাইয়েরা ঐক্য হয়ে স্বাধীনতা রক্ষার জন্য আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। আর একবার বলুন কথা ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠিক? দরদের আমার, যদি দেশের এই দেশটাকে যদি স্বৈরাচার মুক্ত করতে চান, এই দেশে বসে থেকে ভারতের কেউ দালালি করবে, হিন্দুস্তানের কেউ দালালি করবে, বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের মানুষের প্রেম, মাটির প্রেম দিলে সর্বোচ্চ রাখতে হবে। আর দেশের বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করবে, আর এই ষড়যন্ত্র ফাঁদে আপনি যদি পা দেন তাহলে আপনিও কিন্তু সেই গর্তে পড়বেন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আজকে এনসিপির নেত্রী রুমি হত্যা হয়েছে। আমার ভাইয়েরা, কালকে ইনকিলাবের মুখপাত্র আমার ওসমান হাদি ভাই খুন হয়েছে। আগামী কালকে টার্গেট আপনি অথবা আমি। কথা বলুন ঠিক না ব্যাঠি? তবে ওই সমস্ত ভীতুদেরকে, ওই সমস্ত কুলাঙ্গারদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমার হাদি ভাইকে যারা খুন করেছে তারা মনে করে না যে তারা দুনিয়া থেকে বিদায় করে হাদিকে বিদায় করেছে, হাদির সব শেষ। বরং নাই, আমার হাদি ভাই মৃত্যুবরণ করে নাই। আমার বিশ্বাস, আমার হাদি ভাইয়ের তামান্না, শাহাদাতের তামান্না আল্লাহ কবুল করেছে। হাদি ভাই মরে নাই, হাদি ভাই শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ব্যাঠি? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। করুন আমিন।
আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, সর্বশেষ আর একটা কথা আমি বলতে চাই। আমার ভাইরা ওসমান হাদি ভাইকে যারা খুন করলো, তাদের চিন্তা ভাবনা কখনো আমরা বাস্তবায়ন হতে দেব না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, ওসমান হাদি ভাইয়ের বিচার কায়েমের জন্য যদি আরো একবার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন যদি আলেম ওলামারা যদি এক হয়ে কোরআনের ময়দানে দিন কায়েমের জন্য আরেকবার যদি ডাকে, 24 জুলাইয়ের মতো আরেকবার বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি থাকবা? দুইটা হাত আমার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। আল্লাহ পাক এই বাংলার জমিনের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আসমানি বারাম, জমিনি বারাম, মানুষ শয়তান, জিন শয়তান, বহিরাগত সকল প্রকারের ষড়যন্ত্র কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক এই মাতৃভূমি বাংলাদেশটাকে হেফাজত করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা